ভাইরে ভাই, ভিডিওটা কিন্তু ধাক্কা দিয়েন না। উনি কি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শোনেন। আপনারা অলরেডি বাংলাদেশের সর্বস্তরের মানুষ আমার এই ঘটনাটি হয়তো সোশ্যাল মিডিয়া সহ পত্রিকা সব জায়গায় দেখে ফেলেছেন যে সিঙ্গার জাহিদ অন্ধুর সাথে যে আমার একটা বিষয় নিয়ে যে নেট দুনিয়ায় যেটা ছড়াচ্ছে ভাইরাল হয়েছে, সেখানে আমি দেখছি বেশিরভাগ মানুষই নেগেটিভ কমেন্ট করছে আমাকে নিয়ে। তারা বলছে যে আমি কেন গিয়েছি, আমি কেন তার সাথে শুয়ে পড়েছি, এইসব নানা খারাপ কমেন্ট তারা লিখছে। তাহলে আপনারাই বলুন, একটা মানুষের সাথে মানুষের ব্রেকআপ হতে পারে, বিবাহ বিচ্ছেদ হতে পারে, কিন্তু তারপরে যদি তারা কাজের ক্ষেত্রে একসাথে আবার কাজ করতে চায় এবং সেখানে যে সে যদি আমাকে আবারও সেই যৌন অত্যাচার শুরু করে, আমাকে শারীরিকভাবে নির্যাতন করে, আমি যদি সেটা নিয়ে মুখ খুলি, আমি যদি মামলা করি, এটা কি আমার অপরাধ? আপনারা বলুন। এখন তো আমার মনে হচ্ছে যে আমি পুলিশের কাছে যখন মামলাটি করেছি, আমি যদি না করে মুখ বন্ধ করে থাকতাম, এটাই মনে আপনাদের জন্য ভালো হতো। আপনারা যেভাবে এখন কাহিনী সাজাচ্ছেন যে এখানে আমি নাকি দোষী, অথচ আমি এটার শিকার হয়েছি। আমার উপর যে অমানবিক অত্যাচার করা হয়েছে তার জন্য আমি সর্বস্তরের মানুষের কাছে সাহায্য কামনা করছি। এবং দেখেন, আমি অলরেডি জাতীয় মহিলা সংস্থার এই জায়গায় এসেছি যে আমার এই ঘটনাটার জন্য আমি আশা করি সাহায্য পাবো। আমি আপনাদের কাছে সাপোর্ট ও সাহায্য কামনা করছি।